যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। নয়ন ভাই ফোন দিছিল, একটু দেখা করতে চাইতেছে। আলহামদুলিল্লাহ। কিছু কইছে বিয়ের কথা, প্রস্তাবের কথা? না মা, তেমন কিছু কয়নি, শুধু কইছে সামনাসামনি কিছু কথা আছে। হ্যাঁ মানে এবার ভাবতেছি দেখা করব, কথাটা বলতে হবে যে আম্মা সামিয়ারে খুব পছন্দ করে। উফ, আলহামদুলিল্লাহ। একটা সেকেন্ড, আম্মা সামিহারে পছন্দ করে, তুমি পছন্দ করো না? হ্যাঁ, শবনম, কাছে আসো, আমার সাথে আমার কিছু কথা আছে। কও। সামিয়ার বিয়ের ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতাম। ওই যে ইতালি পাত্র সজল, ও কিন্তু এখনো অপেক্ষা করতেছে। ওর কিন্তু আবার ইতালিতে যাওয়ার সময় হয়ে গেল, কিন্তু তোমরা সামিহা আর একটু সময় বইলা আমার আটকে রাখছো। আচ্ছা শবনম, মায়ের ভালোটা কি খেয়াল করবে না? মায়েরটা কি আমার বড় হয় নাই? খেয়াল তো করি, মাইয়া বড় হইছে, নিজের মতন ভাবনাও হইছে তার। নিজের মতো ভাবনা মানে? আবার পেছানো কথা শুরু করছো তুমি। রাগ কইরো না, একটা কথা কই। কও, শুনি আমি। আজকালকার ছেলে মেয়েরা না, তাকে নিজের ইচ্ছা মতো সবকিছু করতেছে। তাকে মতের বাইরে কিছু করলে হিতে বিপরীত হয়। টিভিতে দেখতেছো না, পত্র পত্রিকায়, আর এখন তো সবার হাতে হাতে মোবাইল, সবকিছুই দেখন যায়। আমার জ্ঞান দিতে আসছো এই আজমল চেয়ারম্যান রে? জ্ঞান দিমু কেন? যেটা সত্য সেটাই কইতাছি। সত্য মিথ্যা তুমি কি বুঝবা? ঘর থেকে বাইরে বুঝতা জীবনটা কত কঠিন। যাই হোক, তা না কই। এই ঘরেই তো আসিল মনে হয়। মনে হয় মানে? ঘরে নাই? আরে একটু আগেই তো আসিল, এখন মনে হয় লাইকি শেয়ারি ওগো এখানে গেছে। মাইয়া মানুষ, মায়েরা মিলে গল্প গুজব করতেছে। লাইকি শেয়ারি? আচ্ছা তুমি কি বিশ্বাস করো ও এখন লাইকি আর শেয়ারির লগে আছে? আমার কাছে তো তাই কইল। শবনম, আমি আমার মায়াগো খুব ভালো করে চিনি। সামিয়ার চোখে মুখে আমি একটা অদ্ভুত কিছু দেখতেছি, আর তানহার চোখে মুখে প্রচন্ড সাহস আর জিদ দেখতেছি। আচ্ছা, তানহা আবার মারুফের লোক দেখা করতে গেছে, তাই না? আরে কইলই তো কাছে যাইতাছে। তুমি মনে হয় একটু বেশি চিন্তা করতেছো। না, আমি খুব ভালো করে বুঝতেছি সামনে কি হইতে যাইতেছে, তাই আমার কাজ আমারই করে যাইতে হইব। তুমি কোনো ঝামেলা কইরো না, আমি তানারে বুঝাই কমুনে। তানহা ফিরে আসলে আমারে খবর দিবা। এখন যাও।
আমারে ছাড়াই তুমি আড্ডা দেওয়া শুরু করে। দেখছো বন্ধু, যার জন্য আমরা অপেক্ষা করতেছি সে এসে অভিযোগ দেওয়া শুরু করছে। আরে আমরা তো ভাবছিলাম তুমি আসবাই না। কি কেমন আছো আপনি এখন? ভালো, তুমি? আমি এখন ভালো আছি। এই যে এভাবে চোখে চোখে সিনেমা চালালে কিন্তু হবে না, আমরা কিন্তু এখনো দাঁড়িয়ে আছি। মারুফ, তোকে কিন্তু একটা কথা বলা হয় নাই। কি কথা? তুই নিখোঁজ হওয়ার পর লোলা, আমি, তানহা আমরা তিনজনে মিলে জীবন মাঝের বাড়ি পর্যন্ত গেছিলাম। সত্যি? আমি তো তোমার আগেই বলছিলাম জীবন মাঝের উপর আমার সন্দেহ হয়েছিল। তোমার জীবন মাঝির উপরে সন্দেহ কেন? আমি জানি না মারুফ কেন, কিন্তু জীবন মাঝের চোখের দিকে তাকাইলে আমার কেমন জানি লাগতো। এই কথা আমি তোমার আগেও কতবার বলছি, কিন্তু তুমি আমার বিশ্বাস করো না। তোমার কথাটা শোনা আমার উচিত ছিল। আচ্ছা যাই হোক, এসব এখন বাদ। তুই ভালোভাবে ফিরে আইছস, এটাই বড় কথা। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমত। আর এদিকে কত ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে ক শুনি। কোনটা আগে কই? আরে 2 গ্রামের মানুষ তো তোর জন্য যুদ্ধ লাগাই দিছিল বাট্টা। আরেকদিকে আবার লাইলি বুবুর প্রেম কাহিনী। লাইলি বুবুর কিসের প্রেম কাহিনী? প্রেম কাহিনী মানে পুরো নাটক চলতেছে, নাটক। রুস্তম ভাই জোর করে রাইরে বুড়ে বিয়া দিতেছে ওই গঞ্জের এক মহাজনের সাথে। কি কও? কেন? আরে মজনু চাচার সাথে না লাইলিবুর সম্পর্ক? চাচু তো এখন বিয়ে করতেই চায়, কিন্তু রুস্তম ভাই তো রাজি হয় না। আরে কি কইতেছো তুমি এগুলা? আগে তো রুস্তম ভাই চাইতেছে ওদের বিয়ে হোক। ঠিক জানি না, হইতে পারে ওই মহাজন তারে বড় কোনো লোভ দেখাইছে, নাহলে ভয় দেখাইছে। ওই লোকটার নাম কি জানোস? সাদেক মহাজন। টাকা পয়সার পাহাড়। কিন্তু মানুষজন কইতেছে এই ঘটনার ভিতরে অন্য কোনো বিষয় লুকিয়ে আছে। কিন্তু আমি তো রুস্তম ভাইরে চিনি। রুস্তম ভাই টাকার জন্য এরকম ধরনের মানুষ না তো। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে সে কিছু না কিছু একটা লুকাইতেছে। আচ্ছা বুঝছি, লোলা চল আমরা যাইগা। হ্যাঁ, তোমাদের মধ্যে মনে হয় অনেক কথাবার্তা আছে, যাই। আরে কে তোরা থাক, সমস্যা নেই। না 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 না, আমরা কাবাব মে হাড্ডি হইতে চাই না। হ্যাঁ বন্ধু, এসব কাবাবের হাড্ডি বাড্ডি কিন্তু আমি হতে পারুম না। লোলা ভাই, ওকে ওকে বোন, আমরা কোনো কিছু দেখি নাই, কোনো কিছু বুঝি নাই। কি বলিস মাই ডিয়ার ফ্রেন্ড ঘন্টি? মারুফ, একটা কথা মনে রাখিস, কি? এই মায়াটা কিন্তু তোর জন্য অনেক কাঁদছে। আর তা না, তুমি মনে রেখো বোন, এই পোলাটা আমার বন্ধু। তোমার নাম মুখে নিয়ে কতবার যে বাঁচার সাহস পাইছে তার হিসাব নাই। তুমি তারে মনে রেখো বোন। আচ্ছা হয়েছে, লোলা চল আমরা এখন যাই। হ্যাঁ, তোমরা কথা বলো বন্ধু। বন্ধু গল্প কর, সামনে আছি। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। পাগল দুইটা। কি আমাকে খুব মিস করছো? মানুষটা কেমনে পারে নিজের কথা একটু ভাবে না, সবার জন্য এত চিন্তা করে। যদি যদি কোনোদিন দূরে চলে যায়, যদি আর দেখা না হয়। তোর আমি এসব কি ভাবতেছি? পড়াশোনা রাইখা আসমানের দিকে এমনি তাকায় থাকলে পড়াশোনা হইব?
মা তুমি কখন এলা? আসছি তো আমি অহনি, কিন্তু মনে হইতেছে আমি 5 মিনিট আগে আসছি। আর এই 5 মিনিট ধইরা তোর মন অন্য কোনোখানে উইরা বেড়াইতেছিল। আরে না, আমি এমনি এখানে খাড়াইছিলাম। এমনি? হ্যাঁ। তোরে আজকাল কেমন বদলা বদলা লাগে। আগে তোর সামনে বই খোলা থাকলে জগতের সব কিছু ভুলা যাইতি, আর এখন বই থাকে খোলা পইরা আর তোর মন থাকে অন্য কোনোখানে। কোনো সমস্যা? না তো, কোনো সমস্যা নাই। তাহলে মন খারাপ কেন? মানে মা, আমার তো মন খারাপ না। আমি না ভাইয়ার কথা ভাবতেছিলাম ভাইয়া ওখানে না জানি কত কষ্ট করছে। মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। আমি তো তোর চোখে অন্য কিছু দেখতেছি। একটা কথা মনে রাখিস, এই বয়সে অনেক কল্পনা আসে, অনেক চিন্তা আসে, অনেক স্বপ্ন আসে। কিন্তু সব স্বপ্ন সত্যি হয় না। কিছু স্বপ্ন আছে দূর থেকে খুব সুন্দর লাগে, কাছে গেলে আর ভালো লাগে না। তুমি হঠাৎ এইসব কইতেছো কেন? কারণ আমি তোর মা। তুই হয়তো কিছুই বলতেছিস না, কিন্তু আমি তোর চোখ দেখেই বুঝতে পারতেছি কিছু একটা হয়েছে। আমি জোর কইরা কিছু জানতে চাই না, শুধু চাই তুই নিজেরে হারাই ফেলিস না। মানে? মানে হইল অযথা আকাশ কুসুম স্বপ্নে ভাসিস না। আরে তোর সামনে পড়াশোনা আছে, তোর ভবিষ্যৎ আছে। নিজের জীবনটারে আগে গুছা। যদি কোনো স্বপ্ন সত্যি খুব ভালো লাগে? ভালো লাগতেই পারে, তুই তো মানুষ, পাথর তো না। কিন্তু ভালো লাগার জন্যে নিজের পথ থামায় দেওয়াটা ঠিক না। ইবা, তুই আমাদের একমাত্র ভাইয়া। আমি চাই তুই পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া, তারপর তোর জীবন যেইখানে দাঁড় করাই দিবে তুই তাই করবি। আর একটা কথা, যেই মানুষটা তোর কপালে লেখা থাকবো সেই মানুষটা কিন্তু কোথাও যাইবো না। কিন্তু যদি সে হারাই যায় মা? হইছে, এখন যাও পড়তে বসো গা। রেজাল্ট যদি খারাপ হয় না, আমি কিন্তু তোমারে ছাড়ুম না। যাও। জীবন মাঝি, অনেক গল্প হয়েছে, এবার নাম ধরে কথা বলি। নামের আবার বয়স আছে দারোগা সাহেব। কুদ্দুস। কুদ্দুস? কোন কুদ্দুস? কালা কুদ্দুস। কালা কুদ্দুস? ও তো খবর আনা নেওয়া করতো। ও তাই? খবর আনে করতো? আরে আমি কিছু কই নাই দারোগা সাহেব, আমি কিছু কই নাই। বাচ্চু ড্রাইভার? বাচ্চু ড্রাইভার? ওই মানুষ ভালো না। ওই যদি সুযোগ পায় আপন বাপেরও বেঁচে ফেলায়। আরে আমি কি থেকে কি কই এলাইতেছি, আসলে আমার শরীরটা বেশি ভালো না দারোগা সাহেব। শরীর ভালো আছে। আর ওই টিকটিকি নামে যায় ডাকা হয়? টিকটিকি দেয়ালে থাকে আর মানুষের ভিতরেও থাকে। এসব মানুষ কার হয়ে কাজ করে? কাদের নির্দেশ কি ইমনকে হত্যা করা হয়েছিল? মারুফকে তুলে নেওয়া হয়েছিল? কে এই খেলার আসল মালিক?
কি হলো? কথা বলো। তুমি সব কিছু জানো, শুধু বলতে চাও না, ঠিক? দারোগা সাহেব, পুকুরের মাছ সবাই ধরতে পারে, কিন্তু গভীর জলের মাছ কেউ জালে তুলতে চায় না। গভীর জলের মাছটা কি? নাম জানলেও সবাই নাম মুখে আনা যায় না। তুমি ভয় পেতেছ? নদীর মাঝিরা ভয় পায় না, কিন্তু চড়ের মালিককে সবাই ভয় পায়। আজমল চেয়ারম্যান? না না, আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। এটা মিথ্যা। দারোগা সাহেব, যা লেখার লেখেন, কিন্তু গভীর জলের মাছ ধরতে চান না। গভীর জলের মাছ ধরতে গেলে জাল না, জানটাও যাইতে পারে, আর গভীরের পরে গভীর থাকতে পারে। আমি সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু যে করেই হোক এই খেলার আসল খেলোয়াড়দের সামনে আনতেই হবে, যেসব নাম মানুষ উচ্চারণ করতেও ভয় পায়। গেল কি গেল? আরে গেল, খুবই তো কি গেল, কি গেল? আরে নাটক কম করো পিও। ভাইয়া যে কই যাইতাছে এটা বুঝতে কি গোয়েন্দা লাগবো? ঠিকই কইছস। জানোস এতদিন না আসলে অনেকদিন পর ভাইয়ারে এত খুশি দেখলাম। বাচ্চা গো মতো একটু পর খালি ঘড়ি দেখতেছে, উঠান মাপতেছে, মনে হচ্ছে কি পরীক্ষার হলে যাবো। আরে আজকে তো এর থেকেও বড় পরীক্ষা। জানো আপু, আমার না সামি আপুর কথা মনে পড়লে না খুব কষ্ট লাগে। আমারও। সামি আপু কত কষ্ট করছে, নিজের মনের কথা কাউরে কইতে পারে নাই। একদিকে আজমল চেয়ারম্যানের সে ইতালির পাত্রের প্রেশার, আর আরেকদিকে আমগো নয়ন ভাইয়ের কি বলবে সেই দুশ্চিন্তা। তারপরে দেখো কত ধৈর্য ধরে আসছিল সামি আপু। ঠিকই কইছস রে টিয়া। সব মাইয়া না পারে না জানোস। সামিয়ার সবচেয়ে বড় গুণ কি জানোস? সামিয়া না সবাইরে ভালোবাসতে পারে, আর ওর এই ভালোবাসা দিয়ে ও কখনো কাউরে কোনো কষ্ট দিতে চায় না। আমি কত দেখছি যে সে তার মনের মধ্যে কষ্ট রেখা মুখে হাসি রাখছে, কিন্তু যখনই তার চোখের দিকে তাকাইতাম না তখনই বুঝে যাইতো আসলে বুকের ভেতরে কত ঝড়। কে জানে আজকের এই ঝড় আগামীকাল রোদ হয়ে উঠতে পারে। উঠুক আপু, আমিও চাই যেন উঠুক। আর নয়ন ভাই না এরই সুযোগ, কতদিন আর অপেক্ষা কও, যদি একটু সামি আপুর মনটা ভালো হয় এখন। তাইলে মনে হইব এই গ্রামের দুটা ভালো মানুষের মনে আল্লাহ একটু শান্তি লেখা শুরু করছে। আর এদিকে নয়ন ভাইও কিন্তু কম না, মানুষের উপকার করতে করতে নিজের মনের খবরই রাখতে পারে নাই। সত্যি। তবে একটা জিনিস বুঝছস কি, ভালোবাসা যে মানুষের বদলায় দেয়। নাহলে দেখোস না আমাগো এই গম্ভীর ভাইটা এখন কোথাও দেখা করতে যাওয়ার আগে 10 বার নিজেরে আয়নায় দেখা ঠিক করে। আমি কিন্তু এই কথা সামি আপুরে কইয়া দিই। আরে দাঁড়া, অস্থির হইস না, আগে আজকে দেখা করুক, কথা হোক, দেখা যাক কি হয়েছে, তারপর যা করিস, ঠিক আছে? মারুফ এতদিন বাসা মনের মধ্যে আসছিল, এতদিন পর সে ফিরলো, আর ওরে দেখা যদি আমার মনটা একটু হইলেও শান্ত হয় মা, তাহলে অপরাধটা কোথায়? তোমার আম্মার দিকে তাকাইছো মারুফ, এই মানুষটা কেমন পাগলের মতো হয়ে গেছিল। আমরা এই কদিন যে কিভাবে কাটাইছি সেটা তুমি নিজেও জানো। ভুল হয়েছে রুস্তম ভাই, আমি আসলে বুঝতে পারিনি এরকম কিছু একটা হইব। কি রে, তোর আবার কি হইলো? কিছু না, কি কথা হয়েছে সব কও। সব কথা কইলা কবা, একটা কথা লুকাইতে পারবো না।